যান নাই, যুদ্ধ করার জন্য কারবালার প্রান্তরে গেলে শিশুদেরকে নিয়ে যাইতেন না, মহিলাদেরকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যাইতেন না। ঠিক না বেটি? বাচ্চা কাচ্চা লয়ে কেউ মারামারি করতে যায়? মহিলারা লয়ে কেউ মারামারি করতে যায়? নিশ্চয়ই যায়। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে কেন গেছেন? কুফাবাসীরা কমপক্ষে ৬,০০০ চিঠি দিছে। ৬,০০০ চিঠির মধ্যে লেখছে, আমরা ১,০০,০০০ লোক প্রস্তুত আছি এজিদের বিরুদ্ধে। এজিদরে আমরা নেতা মানি না, এজিদরে আমরা খলিফা মানি না। আমরা আপনাকে খলিফা মানব, আপনার নেতৃত্ব গ্রহণ করব। আপনি হইলেন আমাদের দয়াল নবীজির নাতি, আপনাকে ছাড়া অন্য কাউকে আমরা খলিফা মানতে পারবো। ৬,০০০ চিঠি পাইয়া তিনি মনে মনে ভাবলেন যে ইসলামের জন্য যারা জীবন দিতে প্রস্তুত, যারা অন্যায়ভাবে এজিদকে খলিফা মানবে না, তাদের ডাকে সাড়া দেওয়া আমার কর্তব্য। মদিনার প্রান্তর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে গেলেন। সেখান থেকে তিনি কুফার দিকে রওনা হইলেন। কুফার দিকে যাওয়ার পথে কারবালার প্রান্তরে হাজির হয়ে গেলেন। ওই দিকে চিন্তা ভাবনা করলাম, দুনিয়ার সবাই যদি আমাকে খলিফা মানে, কিন্তু নবীর নাতি হুসাইন যদি আমাকে খলিফা না মানে, তাইলে তো আমার খলিফা থেকে কোনো লাভ নাই। একটা ব্যবস্থা করতে হবে, ইমাম হুসাইনকে যেভাবে হোক আমার বর্ষতা স্বীকার করাতে হবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্ত মানুষ, এত নীতিবান মানুষ ছিলেন। অন্যায়ের প্রতি, জুলুমের প্রতি তিনি এত শক্ত ছিলেন। তিনি মনোভাবে দৃঢ় সংকল্প গ্রহণ করলেন, আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু আমি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করতে পারি না। অন্যায়ের বিরুদ্ধে আমাকে সোচ্চার হতে হবে, আমার জীবন চলে গেলে চাই। তিনি যখন কারবালার প্রান্তরে গেলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ ৬,০০০ সৈনিক পাঠাইছে, ৭৩ জন পুরুষ মহিলা মিল্লা ৭৩ জন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজকে কয় হাজার সৈন্য? ৬,০০০। আচ্ছা, ৬,০০০-এর লোকে ৭৩ জন মানুষ কি? আর এর মধ্যে অর্ধেকই মহিলা, শিশু।